Oh boys, this is Mehdi Hassan vlog. Welcome to our channel. বাইক নাই পুরো আলু দম হয়ে যেতেছে কা গরমে মা ঠাপা ঠাপি থামা কি জানি কইছিল ছেলেটা কি কি শার্ট বলছিল তোমার গোপুর কিনার লাভ কি জানো তুমি হেলমেটটা পরে গাড়ি চালাও কি হিসেবে বাইক না মানে মূলত সমস্যাটা কি মানে চাকা বাজতেছে কিছুর লগে ভিতরে কিছু বাজছে চেনটা টাইট দিতা অনেক লুজ চেনটা ঠিক মতো টাইট দিতে পারে নাই আমার পাহাড় আইসা পড়ছি পাহাড়ে এই যে দেখছো ভাই এটা পাহাড়ের নাম কি এটা মাজার এটা তুই সিন্নি খেতে যাবি ভাই এখান থেকে মাজার কত দূর অনেক উপরে নাকি পাহাড়ে জমা হোক Such a bad manners, bro. Welcome to my YouTube channel. Guys, subscribe, please. এই কাঠল কিরকম মানে নর্মাল কাঠলের মতোই নাকি হ্যাঁ মিষ্টি আছে কাঠল মিষ্টি আছে না হ্যাঁ পাহাড়ি মানুষ যেরকম মিষ্টি কাঠলও মিষ্টি কাঠল মিষ্টি কি চাবি তোমার ভাইয়ের লগে দেখা হয়ে গেছে গা ব্লগ করার শখ সম্রাট আরে বন্ধু তুমি ব্লগ করতো তোমার তুই তো এনে আমি এই জায়গায় তুমি তো এনে তুই কি চুম্মা দিবা মামা এমনি দেখো কই দুলা বাই আমরে রে জানা যায় বুড়া দাদি কান্দে এবার সিলিং ভাগার লাই ওরে মাইসে লাগে গো বৌরা দৌড়ি গো মরলে ওর বেলাদির ঘুরানি গান কেটে দিলি দৌড়ানি এখন কি আর আগের মতো নই বলি সিলিং ভাগা বউটাকে টাটু দিদিন সিলিং ভাগা বউটাকে টাটু দিদিন মরলি সিলিং ভাগা হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার বলতে বলতে আমরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা সবাই যাইতাছি কুমিল্লা আজকে পাহাড় বলতে একটা মাজার টাইপ পাহাড় আছে মূলত ওইখানে যাওয়ার জন্যই আজকে আমরা রওনা দিয়ে দিব এখন ঠিক আছে তো একে একে করে সবাই বেরিয়ে পড়তেছি আসলে রাত্রে অনেক লেট করে আসার ফলে এখন রওনা দিতে দিতে অনেকটা লেটই হয়ে গেছে বলা চলে প্রায় 3টা বাজে গেছে অলরেডি ঠিক আছে আসলে কেউ ঘুম থেকে উঠতে পারে নাই প্লাস জার্নি করে আসছে প্লাস এত রাত্রে আসছে আসলে যে কোনো গ্রুপ বলতেই এতে বোঝা যায় যে একের অধিক সেটা হইতে পারে 3 জন 4 জন এমনকি 10 জন হইতে পারে বা এর অধিকও হইতে পারে তো এই গ্রুপ রাইডিংয়ের একটা মজাই অন্যরকম মজাটা হলো যে আমরা একদিকে যাইতাছি ঠিক আছে তো অবশ্যই সেখানে যাওয়ার জন্য যে টাইম মেনটেন করতে হইব জিনিসটা এরকম না তাড়াতাড়ি করে যাইতে হইব নাহলে লেট হয়ে যাবো জিনিসটা এরকমও না আসলে আমরা যাইতাছি আমরা গান গাইতাছি ঠিক আছে তো একে অপরের সাথে কথা বলে বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করার মাধ্যমে আমরা ওই গন্তব্যস্থানের দিকে অগ্রসর হইতেছি কিন্তু ভাই এটার টুইস্টটা হলো যে লাস্ট ফিনিশিংয়ের টাইমটা ম্যাচিং হয়ে যায় যে আমরা এই টাইমের মধ্যে যাওয়া চিন্তা করছি তো কথা বলতেছি লেট হয়ে যাবো জিনিসটা এরকম না আমরা ওই টাইমের ভিতরেই ওই জায়গাগুলোতে পৌঁছাইছি আমি তখন অনেক ছোট ছিলাম যখন সিলেট গিয়েছিলাম ফ্যামিলির সাথে তো তখন পাহাড়ে ওঠা হয়েছিল এরপরে আর কখনো এরকম পাহাড়ে ওঠা হয় নাই তো আজকে আমি সবার থেকে বেশি এক্সাইটিং কারণ ওরা সবাই টুকটাক গেছে আমি যাইনি এখন তো আজকের ওয়েদারটা পুরাই খাই একটা ওয়েদার ঠিক আছে আসলে 3টার পরে এরকম মানে রোদ নাই ওরকম একটা আবার যে বৃষ্টি পড়বো এরকম একটা ভাব এরকমও একটা ভাব নাই আসলে পুরা মিডিয়াম ঠিক আছে এক কথায় বলতে গেলে মধ্যবিত্ত ওয়েদারটা আজকে পুরাই মধ্যবিত্ত তো ভাই আমরা খুবই বেশি এক্সাইটিং ঠিক আছে তো বাইক নেওয়ার কথা আর কি বলুন বাইক নিয়ে খালি টানতে চায় আমার সাথে কিন্তু পারে না ঠিক আছে বাইক নিয়ে উমা টানতে চায় আরে ভাই ব্র্যান্ড দেখা কি লাভ ভিতরে আগুন থাকতে হইব যদি ভিতরে আগুন না থাকে তুমি আমার সাথে টাই না কোনো সময় পাইবা না
তো পিছু থেকে বাইক নাও সিগন্যাল দিতেছে মামা তুমি খেপো না। হিসামের বাইকে একটু প্রবলেম দেখা দিছে, তো এই কারণেই মূলত আমরা স্টপ। হ্যাঁ বাইক না, আরে মামা রওনা দেওয়ার পর থেকেই হিসামের গাড়িতে একটা সাউন্ড বাজতেছিল, সম্ভবত চেইন থেকে আর কি সাউন্ডটা হইতাছিল। তো আশা করি ওরকম একটা সমস্যা হয় নাই, তো এই কারণে আমরা মেকানিকে দেখানোর জন্যই মূলত এখানে স্টপ করছি, দেখি মেকানিক কি বলে আমাদের। তো চেনে আপাতত একটা মোবাইল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, চেনটা একটু টাইট দিয়ে দিচ্ছে। তো ভাই জিক্সারের এই সমস্যাটা না আর নতুন কিছুই না, আসলে আমার মতে জিক্সারের এই চেনে একটা চেন কাভার দেওয়া উচিত ছিল। তো আশা করি নেক্সট ভার্সনগুলোতে এটা দিয়ে দিবে, নাহলে চেনে প্রচুর ময়লা টানে, যার কারণেই মূলত এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলে। ওদের সাথে বাইর হওয়ার পর থেকেই আমার একটা গান খুবই বেশি মনে পড়তেছিল বা গাইতে ইচ্ছা করতেছিল, ঠিক আছে। আসলে এই গানটা না আমি মানে হারিয়ে যাওয়া মানুষদেরকে আমি শুনিয়েছিলাম, বা যাদেরকে আমি এই গানটা গেয়েছিলাম ওরাই হারিয়ে গেছিল আমার লাইফ থেকে। তো বাইক নিয়ে একটু সামনে চলে গেছিল, রাস্তা চিনে না, ও কখন আসে না এই রাস্তায়, আমাদের সবার মতোই সাবিত আর ইসামি মূলত এই রাস্তা চিনে। তো ভাই একটা জিনিস কি, ওই যে বললাম হারায় যাওয়ার কথা বলতে দেখছেন, বাইক নিয়ে হারায় যেতে চলে গেছিলো অলরেডি, তারপরে কোনোভাবে তারা ব্যাগ আনছি। তো আপনারাও সেই গানটা শোনার পর হারায় যায় না, এটা রিকোয়েস্ট। এই নাম তো কি প্রবলেম আমি একটু দেখি। কি হিসেবে বাইক না, মানে মূলত সমস্যাটা কি? মানে চাকা বাজতেছে কিছুর লগে, ভিতরে কিছু বাজছে। চেনটা টাইট দিতা, টাইট অনেক লুজ, চেনটা ঠিক মতো টাইট দিতে পারে নাই। গান শোনানোর নাম নিতে না নিতে একটার পর একটা সমস্যা চলে আসতেছে। তো এই ব্লগে আর গান আমি শোনাবই না, নেক্সট ব্লগে সবাই নেক্সট ব্লগে গান শুনবেন। তো এখন পাহাড়ে যাব, পাহাড়ের খুবই সন্নিকটে আমরা আইসা পড়ছি। তো কিছুক্ষণের ভিতরে আমরা সেই রাস্তায় প্রবেশ করব। তো চলেন আপনাদেরকে নিয়ে যাব আজ পাহাড়ের দেশে। মামা পাহাড় আইসা পড়ছি, পাহাড়ে এই যে দেখছো। ভাই এটা পাহাড়ের নাম কি? এটা মাজার, এটা কে তুই সিন্নি খেতে যাবি ভাই? হ্যান থেকে মাজার কত দূর? অনেক উপরে নাকি? পাহাড়ে জামা হোক। Bad manners, bro. Welcome to my YouTube channel. Subscribe, please. এই কাঠল কিরকম, মানে এমনি নর্মাল কাঠলের মতোই নাকি?
মিষ্টি আছে কাঁঠাল। মিষ্টি আছে না? হ্যাঁ। পাহাড়ি মানুষ যেরকম মিষ্টি, কাঁঠালও মিষ্টি। কাঁঠাল মিষ্টি। কি চাবি, তোমার ভাইয়ের লগে দেখা হয়ে গেছে গা? কোনো ব্লগ করার শখ সম্মান? আরে বন্ধু, তুমি ব্লগ কত তোমার? তুই জানে। আরে এই জায়গায় তুই জানে। সাধারণ লগে কান্দে এবার ফাঁকা মার্কার লাই বলিয়ে কই দুলা বাই আমনে রে জানা যায় বুড়া দাদি কান্দে এবার সিলিং ফাঁকার লাই ওরে মানুষে লাগে গো বৌরা দৌড়ি গো মরলে ওর পেলাদির ঘুরানি গান খেতে দিলি দৌড়ানি এখন কি আর আগের মতো নই বলি সিলিং ফাঁকা বউটাকে টাটু দিবি সিলিং ফাঁকা বউটাকে টাটু দিবি মরলি সিলিং ফাঁকা বউটাকে টাটু দিবি। ভাই বিশ্বাস করেন, আমি পাহাড়ে আইসা পাহাড় দেখা, এমনকি পাহাড়ের মাটি স্পর্শ করেও আমি এতটা মজা বা এতটা আনন্দিত আমার ভিতরে আমি পাই নাই যতটুকু আমি তাদের নাচ দেখা। ঠিক আছে, আনন্দিত হইলাম বা তাদের সাথে হয়তো নাচতে না পারি, হাতে হাতে তাল মিলায় যতটুকু আমি আনন্দ পাইছি বা এটা আমার লাইফের বেস্ট। ঠিক আছে, তো এই কুমিল্লা ব্লগের আমি বলবো বেস্ট কিছু মিনিট আমি পার করছি যে কিছুক্ষণ আগে। ঠিক আছে, তো ভাই কি বলবো, আর বলার ভাষা নাই কোনো। সম্ভবত লোকটা পাহাড়ি এলাকার, তার পালের ছাগল নিয়ে আমাদের সামনে দিয়ে যেতেছিল, খুব কিউট লাগতেছিল। আপনারা একটু খেলগুলো দেখতে পারবেন যে এখানে পাহাড়ের রাস্তাগুলো কিন্তু উঁচা। আসলে ক্যামেরার কারণে জিনিসটা এরকম বোঝা যেতেছে না অত একটা, আসলে আমি কিন্তু ঢাল হয়ে উঠতেছি। তো অনেক ভিডিও করতে দেখছি আমি যে পাহাড়ে গেলে নাকি ওনারা গাড়ির চাবি খুলে ফেলায়, তো আজকে আমিও আমার গাড়ির চাবি খুলে ফেলাইলাম, দেখি আমি কতটুকু চাইতে পারি। ঠিক আছে, এখন কিছু কিছু মানুষ হয়তো বলবো ভিডিও দেখার পরে যে নতুন নতুন পাংখা গজাইছে তোমার। হ্যাঁ, আসলেই ভাই নতুন নতুন পাংখা গজাইছে। আসলে আমি আমার লাইফে এগুলা কখনো ফেস করি নাই, তো বা এগুলা কখনো আমার লাইফে ঘটে না এরকম কিছু, তাই আমি আসলে আমার পাখা গজাইছে, আমি খুবই বেশি এক্সাইটিং। আমার এমন পাখা গজাইছে আমি এখন উঠতাছি ভাই। ঠিক আছে, আমি সময় অল্প হওয়ার কারণে আমরা ম্যাজিক প্যারাডাইসে এবার যাইতে পারি নাই। তো যাইতে পারি নাই তো কি হয়েছে, বাইরে থেকে দেখাইছি অন্তত পক্ষে এটার ভিতরে যাওয়ার জন্য হইলেও এটার বাইরের দৃশ্যটা দেখে আসলাম। ঠিক আছে, তো নেক্সট টাইম যদি কুমিল্লা যাই, এটা আর কোথাও যাই বা না যাই, এটাতে আমি যাবো। তো এখন একটা জিনিসই করা বাকি, সেটা হলো মিষ্টি মুখ। আমরা সেই মিষ্টি মুখ করার জন্যই এখন মূলত যাইতাছি কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের দোকানে। আসলে সন্ধ্যা হয়ে গেছে, কিভাবে যে সন্ধ্যা হয়ে গেল, কিভাবে যে সময়গুলো অতিক্রম হয়ে গেল, এটা টেরই পাইলাম না। ঠিক আছে, তো রসমালাইয়ের দোকানে যাওয়ার জন্য একটু গাড়িটা টাইনা যাইতে হইব। তো চলেন একটু টাইনা চলে যাই। তো বলতে বলতে আমরা চলে আসছি রসমালাইয়ের দোকানে, আর রাত্র হয়ে গেছে প্রায় 7টা, 7:30টার মতো বাইজে গেছে অলরেডি। ঠিক আছে, তো আমরা আইসা পড়ছি সেই দোকানের সামনে। তো কি হলো বাইক না, তুমি পইরা গেলা, তুমি কি দুপুরে একটু কম খাইছিলা মামা? আরে মামা, তো অনাকাঙ্ক্ষিত ভাবি বাইক নাই পড়ে গেছে মূলত। ঠিক আছে, তো আমি গাড়ির সামনে রাখার ফলে আমার সামনের চাকার সাথে বাড়ি খাইও পড়ে গেছে। ব্যাপার না, ব্যথা পাই নাই, আর পোলা মানুষের দুর্গ ব্যথায় কিছুই হয় নাই। ঠিক আছে, তো আমি আমার বন্ধুর কাছে যাই, বন্ধু দোকানে চলে গেছে, আমার রাই খাই। তো বন্ধু আমার রসমালাই কিনা ফেলাইছে। এই হলো সেই কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের দোকান। তো আমাদের রসমালাইও কিনা শেষ, তো আমরা এখন চলে যাব। মিষ্টি মুখ করে আর যাইতে না পারি, বাসায় যাই মিষ্টি মুখ করবো। তো বলতে বলতে এই দিনের মতোই, যেমন দিনের যেরকম শেষ পর্যায়ে এসে পড়ছি, রাত হয়ে গেছে অলরেডি। তো আমিও ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে আসছি। তো আশা করি সবাই খুবই এনজয় করছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। তো সবাইকে নেক্সট ভিডিওর জন্য জানাই আমন্ত্রণ। সবাই আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো এই আশা ব্যক্ত রেখে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। ক্যামেরা উল্টা ব্যাটারি লো,
এখন তো চলে যাব, তাই ব্যাটারি লো। ব্যাটারি লো হয়ে গেছে, তাহলে তো বিদায় দেওয়ার পালা। ওকে, আল্লাহ হাফেজ।